হ্যালো এভরিওয়ান। তো আজকে শনিবার আর আজকে আমাদের বাড়ির এবার তৃতীয়বারের কার্তিক পুজো। আর তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে এবার পুজোর জোগাড় যন্ত্র করতে বসবো। তোমরা তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। পুজোর সমস্ত জিনিসগুলো এখানে রাখাই ছিল। আর এই যে দেখো, এই আমাদের কার্তিক, এই খবরের কাগজে যে মোড়া কার্তিকটা রয়েছে সেটা আমাদের এই বছরের আনা। আর পাশের দুটো তার আগের বছর আর তার আগের বছরের, মানে এইবারের কার্তিকটা আমাদের তৃতীয়বারের কার্তিক পুজো। দাঁড়াও তোমাদের এবার কার্তিকের মুখখানি দেখাই। এই যে দেখো কি সুন্দর না মুখখানা। এইবারে ভেবেছি 3টে কার্তিককেই একেবারে পুজো করব। আমার 3 কার্তিকের মুখই বড় মায়ায় ভরা। এবার আস্তে আস্তে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি। প্রথমেই মিষ্টিগুলো থালায় সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে তোমরা তো জানোই বাড়িতে পুজো থাকলে কত রকমের কাজ থাকে, সেই পুজোর জোগাড় করতেই বেলা বেরিয়ে যায়। আমাদের পুরোহিত বলেছে দুপুর 3টের সময় আসবে। আর আমি মোটামুটি আস্তে আস্তে এবার ঠাকুরের সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এই দাঁড়াও তোমাদের এবার খেলনাগুলো দেখাই, ঠাকুরের কি কি খেলনা রয়েছে এতে। বরের সাথে গল্প করতে করতে এখানে খেলনাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এখানে একটা কক ছিল, একটা বল ছিল, একটা ছোট্ট ঘড়ি ছিল, পুতুল ছিল, আর ছিল একটা ঝুনঝুনি। তো প্রতিটা জিনিসই তোমাদের বের করে করে একবার দেখিয়ে নিচ্ছি। একটা পুতুলও ছিল বাচ্চাদের জন্য। এই দেখো পুতুলটা কি সুন্দর, তাই না? এইগুলো সবগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, কার্তিকের খেলনাগুলো। এই জিনিসটা আমার কাছে কিন্তু একটু নতুনই লাগলো, এর আগে কখনো এই জিনিসটা দেখিনি, তোমাদের দেখিয়ে দিলাম। সিঁদুরটাকে তেল দিয়ে গুলে তারপরে দুব্বগুলো বেছে নিচ্ছিলাম। তোমরা তো জানোই একটা পুজো মানে কত রকম কাজ থাকে সারাদিন ধরে। পুজো শুরু হওয়ার আগেই মা, দিদা, বোন সবাই চলে এসেছিল আর আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে। পুজোর সমস্ত জিনিস গুছিয়ে ভেবেছিলাম একটা ভালো ড্রেস পরে একটু সাজুগুজু করে আসবো, কিন্তু সব কাজ করে উঠে দেখি পুরোহিত মশাই চলে এসেছেন আর আমার সাজা হলো না। যাই হোক, তারপর ঠাকুর মশাই এসে পুজো করছিলেন। উনি খুব সুন্দর মন্ত্র পড়েন আর আমাদের বাড়ির সমস্ত পুজোই উনিই করেন। এবারে আমাদের কার্তিক ঠাকুরকে ফ্রাইড রাইস, 3 রকমের ভাজা, পায়েস, আলুর দম এগুলোই ভোগে দিয়েছিলাম। আর তার সাথে ফল তো রয়েছেই, আর কিছু শুকনো প্রসাদও ছিল, সেইগুলোই আমাদের ঠাকুরের ভোগে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই কার্তিক ঠাকুরের খুব পছন্দের হচ্ছে চকলেট, সেই চকলেটগুলোও কিন্তু দেওয়া হয়েছিল ঠাকুরকে। কারণ কার্তিক ঠাকুর তো যে কোনো বাড়িতেই সেই বাড়ির ছেলের মতন করেই রাখা হয়। তো বাচ্চা ছেলেকে যেরকম তাদের বাড়ির লোক ভালোবেসে চকলেট দেয়, সেরকমই আমরাও দিয়েছিলাম। আর এই যে আমাদের কার্তিক ঠাকুরের এবার আরতি করছেন পুরোহিত মশাই। তোমরাও একটু আরতি দেখে নাও ঠাকুরের। তারপর আমার বর কর্পূরটাকে সারা বাড়িতে ছড়িয়ে দিয়ে আবার উপরে নিয়ে এসেছিল ঠাকুরের সামনে রাখবে বলে। তারপর ঠাকুরকে ভোগ দিয়ে আমরা ছাদে একটুখানি গল্প করছিলাম। গাছে কুড়ি এলে বা ফুল এলে আমার খুব ভাল লাগে, আর তাই এই গাছগুলোর সামনেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম। আর এই যে দেখো, এটা আমাদের জেড প্ল্যান্ট আর একটা তুলসী গাছ রয়েছে।
আর সামনেরটা তো জবা গাছ, দেখলেই তোমরা। আর এখানে সবাই গল্প করছিল। এরপরে কার্তিক ঠাকুরের ভোগগুলো আমরা গ্রহণ করলাম। আর পুজো অকেশন হলেই সবার সাথে খুব আনন্দ, মজা, হই হুল্লোড় হয়। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।